তুমি আমার জীবনের সেই অধ্যায় যাকে ধরে আঁকড়ে বাঁচতে চাই সারা জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ছেলে মেয়েদের টিফিন দিব। ছেলে মেয়েদের না, সরি, মেয়েদেরকে একটু টিফিন দিব। আর কি দিব ভাবছিলাম, তাই ভাবলাম যেহেতু ভাত বেশি করে আছে, এক একদিন এক একটা দিলে ভালো লাগে আর ওরাও খেতে পছন্দ করে। তাই আজকে যেহেতু ভাত আছে, ভাতটাকে আমি একটু ফ্রাই করে দিব আর এর জন্য সবজি অ্যাড করলাম। আর একটু দিয়ে দিলাম কাঁচামরিচ আর হালকা হলুদের গুঁড়া। এগুলো দিয়ে জাস্ট এটাকে ফ্রাই করে আমি ওদের টিফিনে দিব। আর সাথে ছিল ডিম। আমি ফ্রাই করতে চেয়েছিলাম সাদা, কিন্তু হলুদের গুঁড়া একটু বেশি হয়ে গিয়েছে, তাই একটু হলুদ বর্ণে হয়ে গিয়েছিল। যাই হোক, কি করব, বেশি পড়ে গিয়েছে, এখন তার তোলা সম্ভব না। এই তো এদিকে আমার শেষ। আর এদিকে দেখে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছিল, একটা গোল টাইপের লাউ নিয়ে আসছে, দেখতে অসাধারণ। আর পেঁয়াজ কুচি নিয়ে আসছে টমেটো, কাঁচামরিচ, আলু। এখন এগুলোকে গুছিয়ে আমি রান্না শুরু করব। আর রান্না করব আমি আজকে বেলে মাছ, আর অনেকে বালিয়া মাছ বলে, কিন্তু আমরা বালিয়া মাছ বলি। আর এইটাকে আমি প্রথমে কেটে নিয়েছিলাম, কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। জাস্ট মশলা কষিয়ে এখন মাছগুলোকে দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ক্ষয়ে যাবে, মানে এলোমেলো হয়ে কাটা বের হয়ে আসবে, তাই হালকা করে আলতোভাবে আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর আমি রান্না করব এটাকে জাস্ট আলু আর টমেটো দিয়ে। আর আজকে একটু বেলে মাছটাকে একটু ঝোল রাখবো, আর যেহেতু আপনাদের ভাইয়া একটু ঝোল পছন্দ করে তার জন্য। এই তো এদিকে আমি আলু দিয়েছি, আলুটাকে এবার ভালোভাবে কষিয়ে নিব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়েছি। তারপরে জাস্ট আবার বলক চলে আসছে, বলক আসার পরে জাস্ট আমি মাছটাকে দিয়ে দিয়েছিলাম, সাথে টমেটোও দিয়ে দিয়েছি। আর টমেটো দেওয়ার পরে 2-4 মিনিট পরে জাস্ট জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছিলাম। আর দেখুন, আমি ওই যে পাতিল মানে বাটিটার মধ্যে নিয়েছিলাম, ওটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আগের দিনে দেখতাম মা চাচিরা এভাবে রান্না করতো, তাই সেটা আমিও করলাম। আর এভাবে করলে কি ওটার সাথে যেই ঝোল টোল লেগে থাকে ওটাও কিন্তু দেওয়া হয়ে যায় পানির সাথে সাথে। এই তো এদিকে আমার টমেটো দেওয়া প্রায় শেষের দিকে। এখন আমার রান্না প্রায় শেষ না, জাস্ট এটা এখন আমি অনেকক্ষণ জাল করব। আর আমি এগুলো সব দেওয়ার পরও প্রায় 10 মিনিট মতো চুলায় রেখেছিলাম মিডিয়াম আছে। তারপরে এই পানিগুলো শুকিয়ে গিয়েছিল আর তেল ভেসে গিয়েছিল, তখন রান্নাটা দেখতে অসাধারণ হয়েছিল, কিন্তু আমি সম্পূর্ণ দেখানো হয়নি, যেহেতু আমার অন্য কাজ ছিল, তাই আমি অল্প একটু ভিডিও করে আর বেশি একটা করি নাই। এতটুকু ভিডিও করেছিলাম, লাস্টেরটুকু দেখানো হয় নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।